হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটা রিভিউ দিতে যাচ্ছি সেটা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চেনেন না তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনের কার্যক্রম কী কী। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্লোন অ্যাপ, ঠিক আছে? এই ক্লোন অ্যাপের ভিতর 3টা হিডেন সিক্রেট আছে, যে সিক্রেটগুলো এই ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। এটা শুধু অ্যাপ্লিকেশন ক্লোন করে এরকম কোনো কিছু না, তার সাথে আরও এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। তবে স্কিপ করে দেখবেন না, পুরোপুরি ভিডিওটা ওয়াচ করলে এটার সম্পূর্ণ কার্যক্রমগুলো আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দিলাম। অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এটার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এটার হোম পেজে নিয়ে আসবে। তো এটা হচ্ছে এটার হোম পেজ। নিচে দেখতে পারতেছেন একটা প্লাস বাটন আছে, ঠিক আছে? তো এই প্লাস বাটনে যদি ট্যাপ করেন আপনার ফোনে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করবে। আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ক্লোন করতে চান একাধিকভাবে, সেটা অবশ্যই আপনি করতে পারবেন। ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো ধরনের গেম, তারপর হচ্ছে টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, সব কিছু আপনি ক্লোন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি প্লাসে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপ লিস্টগুলো চলে আসবে। এখানে যে কটা অ্যাপ আছে এখানে এগ্রিতে ট্যাপ করে দিলাম। এই পারমিশনটা চাইলে দিয়ে দেবেন। এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করতেছে। তাহলে আমি এখান থেকে জাস্ট একটা ইমো নেব, ঠিক আছে? এই ইমোটা যদিও আমার ফোনে রান করতেছে, এখানে প্লাস আইকনে ট্যাপ করলে ইমোটা ক্লোন হয়ে যাবে, ঠিক আছে? তো নিচে একবার ট্যাপ করে দিবেন। এখন প্রসেসিং হচ্ছে, প্রপার ইমোটা ক্লোন হয়ে গেছে। ক্লোন হওয়ার পর এখানে পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন এই অ্যাপ্লিকেশনের ভিতর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটার মধ্যে আমি নাম্বার দিয়ে সাবমিট করে দেখব যে এটা আসলে কাজ করে কিনা। তার জন্য এখানে ইমোর পারমিশন দিয়ে দিবেন। তারপর আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর রাইট বাটন ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার আগে একটা কথা বলে নিই, যেহেতু ওটিপিটা এখন কলের মাধ্যমে কনফার্ম করে, তাই ভিডিওটা আমার একটু পজ করতে হবে। তো আমরা একটু সময় ওয়েট করি, যদিও আমার এখানে নেটের অবস্থা খুব বেশি একটা ভালো না, তার জন্য আমার একটু সময় ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর জাস্ট এখানে এটা অ্যাকাউন্টটা ডিলিট করা হয়েছিল, তো তার জন্য এরকম কিছু চাচ্ছে। তো আমি এখানে পারমিশনটা গ্রান্টেড করে দিলাম। দেওয়ার পর দেখি এটার ওটিপিটা আসে কিনা। আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি। তো ইতিমধ্যে আমার কোডটা কনফার্ম করা হয়েছে, ঠিক আছে? আমার হচ্ছে 1466। যখনই ওটিপিটা কনফার্ম করলাম তখনই আমি একটু দেখি ওয়েট করে ঢুকে কিনা। এই যে এর মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর জাস্ট এখানে পারমিশন, কন্ট্রাক্ট, আমি এখানে পারমিশন তো দিলাম না, যেহেতু এটা আমি র্যান্ডমলি কিছু সময় ইউজ করব। তো এখানে কিন্তু ইমোটা খুব সুন্দরভাবে রান করতেছে। যদি আমি এখান থেকে ব্যাক বাটনে চাপ দিই বা হোম বাটনে চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি অ্যাপ্লিকেশনটাকে জাস্ট একটু ইয়ে করলাম, ঠিক আছে? করার পর এখানে যদি প্রবেশ করি, প্রবেশ করার পর কিন্তু দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে রান করতেছে, দেন হচ্ছে ক্লোন হয়েছে। তো এখানে কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদেরকে লাইভ প্রুফ বুঝিয়ে দিলাম যে এখানে অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে রান করে, ঠিক আছে? তো তার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক বাটন চাপ দেব। ব্যাক বাটন চাপ দিলে হবে না, এটাতে হোম বাটন দিয়ে সম্ভবত বের হতে হয়, ব্যাকে কাজ করে না। তো এখান থেকে আমি হোম বাটনে চাপ দিয়ে বের হব। বের হওয়ার পর এখানে যদি অ্যাপ্লিকেশানটা যে দেখতেই পারতেছেন, এটা কিন্তু একবার ক্লোন হয়েছে। দেন হচ্ছে আমি যে আপনাদেরকে বলছি যে এটা একাধিকবার আপনি ক্লোন করতে পারবেন। আপনি যদি আবারও আরেকটা আইডি লাগে তাহলে এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবারও সেই অ্যাপ লিস্টে চলে যাবেন। অ্যাপ লিস্টে চলে যাওয়ার পর এখান থেকে ইমো বেটা, এটা কিন্তু আমার ইতিমধ্যে ক্লোন করা হয়েছে, তো আমি আবারও এখান থেকে ক্লোন করব। ক্লোন করার জন্য আবারও দিয়ে দেব। দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আবারও এখানে ইমো বেটা আর এখানে ইমো বেটা 1, ঠিক আছে? আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো একাধিকবার ক্লোন করতে পারবেন। তার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালোভাবে কাজ করে। তো এখন আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যেই সিক্রেটটা অনেকটাই হেল্পফুল। এখানে ট্যাপ করলে এখানে দেখতে পারতেছেন কিছু হিডেন ফিচার দেওয়া আছে, যেমন আপনি ফটো হাইড করে রাখতে পারবেন, অ্যাপলক ইউজ করতে পারবেন, অ্যাপস হাইড, এগুলো ইউজ করতে পারবেন। তো বাকি দুইটা আমি আপনাদেরকে শেয়ার করার আমার প্রয়োজন মনে করতেছি না। তো ফর এক্সাম্পল এখান থেকে আমি অ্যাপ ব্লকটাকে আমি দেখব ট্রাই করে যে অ্যাপ লকটা কতটুকু কাজ করে। তার জন্য আমার কি করতে হবে, এখানে ট্যাপ করে অ্যাপ লকারে ট্যাপ করে দিলাম। অ্যাপ লকারে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লক করতে চান বা আনলক করতে চান, আপনি যদি মনে করেন যে ক্লুন অ্যাপটা আছে, এই ক্লুন অ্যাপের ভিতর রান করতেছে ইমোবেটা 2টা, ঠিক আছে, একটা হচ্ছে ইমোবেটা, একটা ইমোবেটা 1, চাইলে এগুলোতে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। আর আপনি যদি চান যে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশান এখানে শো করবে, আপনি যদি চান যে ফোনের কোনো অ্যাপ্লিকেশান আপনি লক দিয়ে রাখবেন, এটা কিন্তু খুব ভালোভাবে সিকিউরিটি হিসাবে কাজ করবে। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশানটাকে লক দিতে পারি। এখানে অনেক অ্যাপ আছে, তো আমি এখানে যে কোনো একটাকে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো কোনটা দেবো ঠিক বুঝতেছি না। আচ্ছা, ধরেন এই টেলিগ্রামটাকেই দিচ্ছি, ঠিক আছে। তো টেলিগ্রামটাকে আমি এখান থেকে জাস্ট ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দিয়ে জাস্ট এখানে অ্যালাউ চাইতে পারে। এই জায়গাতে আপনার এই অ্যাপ্লিকেশনের ক্লোন অ্যাপের কিছু পারমিশন চাইতে পারে। যখন এটাকে লক করতে যাবেন তখন এটার এই জায়গাতে এসে এখানে জাস্ট অ্যানেবল করে দিবেন, দেন কমপ্লিট, আবারও ব্যাক বাটন চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আবার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড চাইতে পারে। তো পাসওয়ার্ড কনফার্ম করার পর আপনাকে এখানে, তো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমার প্রত্যেকটা জিনিস শো করতেছে। তো আমি যে অ্যাপ লকটা ইউজ করলাম সেটার কিন্তু লকের আরেকটা পারমিশন রয়ে গেছে মেবি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। রং পাসওয়ার্ড হইতেছে কেন, আমার এখানে নোটিফিকেশন আসতেছে এই মধ্যে প্রচুর, তো আমি এগুলোকে বন্ধ করতে হবে, তা না হলে অনেক প্রবলেম হবে আমার। তো আমি জানি কোন অ্যাপ্লিকেশনটাকে লক দিয়েছিলাম, হ্যাঁ টেলিগ্রামকে। তো টেলিগ্রামকে লক পুরোপুরি হয়নি, কারণ টেলিগ্রাম এটা অ্যালাউ আরেকটা বাকি আছে, তো এখানে 2টা অ্যালাউ চাইবে। তো এখানে আবারও একটু সময় দিয়ে 2টা জায়গায় আপনাকে অ্যালাউ গ্রান্টেড করতে হবে, তা না হলে আপনি অ্যাপ লকার যেই অ্যাপ্লিকেশনটা আছে লক হিসাবে কাজ করতে পারবেন না। তো আগে একটাকে আমি পারমিশন অ্যালাউ দিছি, দেন হচ্ছে এখন আরেকটা দিছি। এখন কিন্তু লকটা খুব সুন্দরভাবে রান করবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম, আবারও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি এখন কোন অ্যাপ্লিকেশনটাকে লক দিতে চান, এখন এটা সরাসরি এখান থেকে আপনি অ্যানেবল করতে পারবেন। আমি এখান থেকে টেলিগ্রামটাকে চুজ করলাম। দেখুন টেলিগ্রামে নীল কালারের সুইচটা কিন্তু ডিজেবল ছিল, অ্যানেবল হয়ে গেছে। তো এখন আমি টেলিগ্রামে গিয়ে দেখব এটা ঠিকঠাক এটার লকটা নিচে কিনা। তার জন্য আমি আবারও টেলিগ্রামে ট্যাপ করে দেব। টেলিগ্রামে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারতেছেন এখানে পাসওয়ার্ড নিয়ে নিছে, মানে লক চাইতেছে টেলিগ্রামে। আমি জানি না পাসওয়ার্ড যদিও একটা সিক্রেট ব্যাপার, স্ক্রিন কালো হয়ে যায়, তো পাসওয়ার্ড শো করবে না। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু অ্যাপ লকটা ঠিকঠাক নিয়ে নিছে। তারপর এখানে আরও একটা হিডেন ফিচার কি, আরও একটা হিডেন ফিচার হচ্ছে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দেওয়ার পর বারবার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে। তো এখানে দেখতে পারতেছেন আমার অ্যাপ ক্লোনার 2টা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন ইতিমধ্যে রান করতেছে, আমার কয়টা মেসেজ আসছে, কল আসছে, সব কিছুই দেখাইতেছে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এখন আমি যদি এটাতে হোম বাটনে ট্যাপ করলাম, আবারও যদি অ্যাপ্লিকেশনে প্রবেশ করি, প্রবেশ করার পর এখানে আরেকটা ফিচার আমি আপনাদেরকে শেয়ার করতেছি, অ্যাপস হাইট, ঠিক আছে। তো অ্যাপস হাইট হচ্ছে এখানে লেখা আছে অ্যাপস হাইট, এখানে লেখা আছে অ্যাপ লক। এই 2টা ব্যাপারেই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো অ্যাপস হাইটে যদি আমি ট্যাপ করে দিই, ট্যাপ করার পর এখানে যে পারমিশন চাইবে এখানে গ্রান্টেড করে দেবেন। গ্রান্টেড করে দেওয়ার পর একটু প্রসেসিং টাইম নেবে। প্রসেসিং টাইম নেওয়ার পর আপনি কোন অ্যাপ্লিকেশনটাকে হাইড করতে চান, হাইড করার জন্য আপনার যেই অ্যাপ্লিকেশনটাকে আপনি হাইড করতে চান তার জন্য অবশ্যই এখানে আপনি করতে পারবেন। তো এটা করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশনকে হাইড করে দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটাকেই হাইড করলাম, ঠিক আছে। হাইড করার জন্য এখানে ওকে বাটন প্রেস করে দিলাম। অ্যাপ্লিকেশনটা কিন্তু হাইড হয়ে গেছে। হাইড হয়েছে বলতে এটা কিন্তু এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আছে। তো আমি আমার ফোনের ডিভাইসে দেখাই এই অ্যাপ্লিকেশনটাকে, এই যে এটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমি হাইড করছি, তাহলে এটা এই জায়গায় কেন? এখন আমি কি করব, এই অ্যাপ্লিকেশনটা আমার প্রয়োজন নাই, এটা আমি ফোন থেকে আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পরও আমি যদি এখানে যাই, যাওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর সে এখানে এটা কিন্তু ঠিকই আছে, এটার কাজও কিন্তু ঠিকঠাক চলতেছে। অতএব আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে চান, হাইড করার পর লক করেও রাখতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে একটা সিকিউরিটি পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রান করবে, এই যে এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং টাইম নেওয়ার পর এটা কমপ্লিটলি রান করতেছে, ঠিক আছে। তো এই ক্লোন অ্যাপটা আমার দেখা মতে অনেকগুলো ক্লোন অ্যাপ্লিকেশন আমি ট্রাই করছি, কিন্তু এটা একটা বেস্ট ক্লোনার অ্যাপ্লিকেশন। তো এটার মধ্যে যদি আপনি চান অ্যাপ লকস, অ্যাপ যে কোনো অ্যাপ লক করতে পারবেন, ঠিক আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারবেন, চাইলে আপনি এটার মধ্যে হাইড করে রাখতে পারবেন। তো এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে, কিন্তু আমি যে ফিচারটা ইউজ করতেছি সেটা হচ্ছে প্রিমিয়াম,
বাট আমি প্রিমিয়ামটা সাবস্ক্রিপশন নিয়ে নিছি, ঠিক আছে? তো আপনারা এটা কোথা থেকে ডাউনলোড করবেন, দেন কী করবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করার জন্য আমি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে জাস্ট অ্যাপ ক্লোন লিখে দিবেন। তো আমি এখানে অ্যাপ ক্লোন লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে দেখতেছেন এটা আসছে, সার্চ র্যাঙ্কে ট্যাপ করে দিলাম। সার্চ র্যাঙ্কে ট্যাপ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ ক্লোন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ভার্সন, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটার মধ্যে বেশি একটা ফিচার ইউজ করতে পারবেন না। সীমিত আকারে একটা অ্যাপ একবারই ক্লোন করতে পারবেন, একাধিকবার করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। তো ভিডিও ডেসক্রিপশনে এটার অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডেসক্রিপশনের ভিডিও লিঙ্ক প্লে স্টোর এই অ্যাপ্লিকেশনের নিচে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে টেলিগ্রামে অবশ্যই আসতে পারেন। আসলে এখানে সব কিছু শেয়ার করা যাবে না অবশ্যই, আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর এখন অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করে দেবেন। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আর ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। যদি কেউ অ্যাপ্লিকেশনের কাজ শিখতে চান, অ্যাপ্লিকেশন কালার করা, অ্যাপ্লিকেশনের ভিতর কালার করবেন, অ্যাপ্লিকেশনের লেখাগুলোকে বিভিন্ন ডিজাইনের কালার করবেন, সেটা করতে পারবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে যে টেক্সটগুলো থাকে ওইখানে আপনার নাম কিংবা আপনার চ্যানেল নেম বসাতে পারবেন। আপনি যদি এইগুলো শিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা শিখার যারা আগ্রহ আছে তারা এই অ্যাপ্লিকেশনের কাজগুলো শিখে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনকে কীভাবে আপনি লোগো এবং নেম চেঞ্জ করবেন, ঠিক আছে? এই ব্যাপারেও ভিডিও দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে আপনাদের শিক্ষামূলক অ্যাপ্লিকেশন ব্যাপারে অনেক কিছু শিখতে পারবেন। যারা আগ্রহ আছে তারা প্লিজ ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।